মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়লে কি ফজিলত? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। দেখতে পারেন শুআবুল ঈমান লিল বাইহাকী, হাদিস নং 2498। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ বয়সে অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। এই সময় আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যান। তাদের মুখোমুখি কথাবার্তা ছিল এমন, জনাব, আপনার অসুখটা মূলত কি? অসুস্থ সাহাবীর জবাব, জীবনে অনেক পাপ করেছি, অসুখ এটাই। প্রশ্ন, আপনার চাহিদা, বাসনা বা শখ কি? ছটপট জবাব, শুধু আল্লাহর রহমত। আবার প্রশ্ন, আপনার চিকিৎসার ব্যবস্থা করতে চাই, আপনার মত কি? দৃঢ়তার সঙ্গে জবাব দিলেন, কোনো প্রয়োজন নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধের সুরে বললেন, কিছু উপহার গ্রহণ করুন, আপনার মৃত্যুর পরে এই উপহার আপনার কন্যাদের কাজে লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি চিন্তা করছেন আমার মেয়েরা দরিদ্র হয়ে যাবে, তারা না খেয়ে বসবাস করবে, উপবাস থাকবে, অভাবে তারা জ্বলবে? আমি এমন আশঙ্কা করি না। সব মেয়েকে জোর নির্দেশ দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রতি রাতে কোনো ব্যক্তি সূরা ওয়াকিয়া পাঠ করলে সে কখনো খাদ্য সংকটের মুখোমুখি হবে না। দেখতে পারেন তাফসিরে মাআরিফুল কোরআন, মুফতি মুহাম্মদ শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। এবং আরও দেখতে পারেন শুআবুল ঈমান লিল বাইহাকী, 2 নং খণ্ড, পৃষ্ঠা নং 491।